ওকে, আমার কথা হয়তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে সবাইকে দেখতে পাচ্ছেন নাকি এটা একটু ক্লিয়ার করেন, ওকে? আমি হেডফোন বাদে এবার কথা বলছি সরাসরি ল্যাপটপে। মানে কথা কি টোন ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? হ্যালো? আচ্ছা, ও এটা তো অন অফ, মানে অফ করা আছে। আচ্ছা, কথা ক্লিয়ার, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, এখন হচ্ছে আমার অলরেডি সবকিছু ওকে। এখন হচ্ছে আমি ক্লাস স্টার্ট করি, ওকে? এখন হচ্ছে আমাদের সবার ইচ্ছা বা সবাই আমরা চাই যে সহজে শর্ট টাইম, বা আমাকে পার্সোনাল ভাবে অনেকে ইনবক্স করতেছে যে ভাইয়া সহজে শর্ট টাইমের জন্য মানে কোনো কিছু যেন করতে পারি, এমন একটা স্কিল শিখান যেটা সহজে শর্ট টাইমে ইনকাম করা যায়, বা সহজে শর্ট টাইমে আমি ইনকাম করতে পারি, বা এটা করে আমি একটা জবটা ছেড়ে দিতে পারি, বা এমন কোনো কিছু ইচ্ছা এমন অনেকের পক্ষে। সেটা আমি যেটা দেখাচ্ছি সেটা এমন একটা স্কিল, সেটা সহজে শর্ট টাইমে আমরা একটা সপ্তাহ যদি পরিশ্রম করে এটার পিছনে লেগে থাকি সম্ভব, এবং সঠিক ওয়েতে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। বেটার কিছু করাই সম্ভব, ওকে? আমরা স্কিল শেখাবো, আমরা হচ্ছে এসিও শেখাবো, আমরা জাস্ট সব কিছু আপনাদেরকে ডিটেলসে মানে এত সুন্দর মতো ক্লাস নেওয়ার চেষ্টা করব, মানে আমি প্রশংসা করতেছি, মানে আপনারা সহজে বুঝতে পারেন যে হচ্ছে সবগুলো ভেঙে ভেঙে দেখাবো, এই তো। আচ্ছা, আমি সবকিছু অফ করে দিয়েছি যেন আমার মানে শিখাতে কোনো প্রবলেম না হয়, আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝাতে পারি যেন, ওকে? আমি সবকিছু অফ করে দিচ্ছি, মেসেজ টেসেজ সবকিছু, ওকে? এবার হচ্ছে আমি দেখাই, আমি আগে দেখাবো যে হচ্ছে মার্কেট রিসার্চ করবো। এক নাম্বার হচ্ছে আমরা অনেকগুলো পার্ট রিসার্চ করবো। আমি যেগুলো দেখাবো, যেগুলো আমি দেখাবো সেগুলো মনে করেন যে হচ্ছে কোনো কাজের না, মানে কোনো কাজের না বলতে গেলে হচ্ছে আমি যেইগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনি এত মাথায় নিয়েন না আগে। আমি যেগুলো দেখাবো আগে মার্কেট রিসার্চ করতেছি, মনে করেন যে আমি একটা বিজনেস করব। হ্যাঁ ভাই, অবশ্যই স্ক্রিন রেকর্ড করা হবে। আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনি আগে কোনো কিছু ভাবার বা পরিকল্পনা করার দরকার নাই, আপনি এগুলো দেখেন। পরবর্তীতে হচ্ছে আমরা যেগুলো করবো সেগুলো আপনি কাজ করবেন, ওকে? আমরা হচ্ছে মার্কেট আমরা রিসার্চ করবো, তার বাকি স্টেপগুলো আমরা কমপ্লিট করবো। এবং এক ক্লাসে আমি খুব মজার মানে ভালো মতো শেখানোর চেষ্টা করবো যেন আপনারা সবাই বুঝতে পারেন, ওকে? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে আমার ক্রোম। একেবারে সহজ হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, ওকে? এটা হচ্ছে ক্রোম। ক্রোম একেবারে সহজ, এখানে আমরা আসতে পারি, বা এখানে এসে আমরা এটা এখানে গুগল দিয়ে সাইন আপ করতে পারি। একেবারে সহজ, আমি এটা ক্রোম গুগল দিয়ে সাইন আপ করেছি, একেবারে সবাই পারে এটা। এখানে আমরা এসে ইউটিউব লিখে সার্চ করি। আমাদের আর একটা বিষয় হচ্ছে ল্যাপটপে, অনেকে আছে ল্যাপটপ, নতুন ল্যাপটপ কিনছে, পিসি কিনেছে, বুঝে না। এখন হচ্ছে এখানে ফাইবারে অ্যাপস ডাউনলোড করতে হবে, আপওয়ার্ক অ্যাপস ডাউনলোড করতে হবে, কোনো কিছু করা লাগে না, ওকে? ক্রোম থেকে কিন্তু আমরা সব কাজ খুব সহজে করতে পারি, রাইট? এখানে ইউটিউব তিনটা ডাব্লিউ লেখার পর যেটা লিখবেন সেটা হয়ে যাবে। কোনো অ্যাপস, আপনি ফেসবুকে আপনার আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলবেন তাও কিন্তু সেটা লাগবে না, এটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলেই হবে, ওকে? তাহলে তিনটা ডাব্লিউ, তারপর হচ্ছে আমি ইউটিউবে যেতে যেতে চাচ্ছি, মানে ইউটিউবে আমি রিসার্চ করার জন্য ইউটিউবে যেতে যাচ্ছি, ওকে? তিনটা ডাব্লিউ, তারপর হচ্ছে কি লিখবো, ইউটিউব লিখবো। তাহলে আমরা এখানে কোনো কিছু সার্চ করলে বা যে কোনো কিছু আসার জন্য আমাদের ইউটিউব লিখে সার্চ করলে হয়ে যাবে। আর যারা মোবাইল তারা আমরা কি করবো, তাদের জন্য ইউটিউব লিখে সার্চ করব, সার্চ করার পর দেখবো যে হচ্ছে এমন এমন অপশন আসছে, এই যে এখানে দেখবো যে একটা থ্রি ডট পাবো, এখানে একটা থ্রি ডট পাবো, থ্রি ডটে ক্লিক দিয়ে, এখানে থ্রি ডট ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখানে দেখবো যে ডেস্কটপ সাইট, আমরা ডেস্কটপ সাইট করে নেবো, তাহলে হচ্ছে এটা আমি ঠিক মতো সবকিছু করতে পারবো, ওকে? আমি এখন মোবাইল থেকে দেখাচ্ছি না, ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ওকে? আমি এখানে ক্লিক দিই, আমি এটা সম্পূর্ণ টোটালি নিচে করে দিই যেন আমি আমার মতো সুন্দর করে বুঝাতে পারি, আমি যতটুকু পারি, ওকে? আমি একটু এখানে আসলাম, এসে বিভিন্ন নিউজ টিউজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও টিডিও দেখতে পাচ্ছি, ওকে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে সার্চ করেছি হচ্ছে বায়ার মিটিং। আমরা দেখি যে ইউটিউবে কি অবস্থা, আমরা ইউটিউবে কি অবস্থা, বায়ার মিটিং। আমরা বায়ার মিটিং মানে কি, বায়ার মানে বায়ার কি বলে, বায়ার কি, মানে বায়ার বায়ার ওয়ার্ডটা কাকে বলে? বায়ার মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলা এবং ফ্রিল্যান্সিং বিষয়ে কথা বলা, সেটা বায়ার বলে। আপনি অন্য কিছুকে বায়ার বলতে পারেন যে আবার এটা বায়ার, মানে কারোর সাথে মানে কারোর সাথে কাজ নিয়ে কোনো আলোচনা করাকে বায়ার বলে, সেটা যে কোনো বিষয়কে, মানে যে কোনো কাজকে বায়ার বলতে পারেন, ওকে? আপনি ব্যবসা, আপনি ক্লায়েন্ট, মনে করেন আপনি বিক্রি করেন, চাউল বিক্রি করেন, আপনি একজন ক্লায়েন্ট, তাকে বায়ার বলতে পারেন।
মানে বলা বলা যায়। ওকে, আমরা বায়ার মানে বুঝতে পারছি যে আমরা যাদের থেকে হচ্ছে কাজটা নিব তাদেরকে বায়ার বলে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু রিসার্চ করে দেখি যে হচ্ছে এখানে কি বিষয়ের কাজটা খুব সহজে শর্ট টাইমে আমরা খুব নিতে পারছি বা মানুষ নিচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি $300 প্রজেক্ট ইন্টারভিউ, এটা আমরা উল্লেখ করে নাই। এখানে আছে ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং, এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং, এটা $500 মানে 60,000 টাকার। এখানে আমাদের অনেকগুলো, সবগুলো হচ্ছে ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং। ইউটিউব, এটা হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। ওকে, এখানে হচ্ছে যত দেখলাম ইউটিউব এসইও। তাহলে কি আছে ভাই এর ভিতরে? ইউটিউব এসইওর এত ক্লায়েন্ট, আমরা তো স্কিল তো হাজার হাজার স্কিল আছে, কিন্তু এমন একটা স্কিল শিখতে হবে সেটা আপনার জন্য অনেক ভালো। আমি কিন্তু এখানে কোনো মার্কেট প্লেসে এসে নাম ধরে উল্লেখ করতেছি, আমি জাস্ট বায়ার মিটিং লিখে সার্চ করতেছি। তাহলে যত বায়ার মিটিং গুলো হয়, যত কাজগুলো পাই, তার সেভে মানে অন্যান্য কাজগুলো অনেক বেশি পাওয়া যায়। অন্যান্য কাজগুলো অনেক কাজ পাওয়া যায়, সব কাজে পাওয়া যায়, সব কাজে চাহিদা আছে, কিন্তু হচ্ছে ইউটিউব এসিও থেকে সহজে শর্ট টাইমে ক্লায়েন্টগুলোকে মিটিং এ এনে ধরে তার থেকে কাজ নিয়ে যায়। অন্যান্য কাজগুলো অনেক কাজ পেতে অনেক সময় লাগে, অনেক কষ্টকর হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড টাউন করা লাগে, অনেক ঝামেলা। কিন্তু এগুলো খুব সহজে, আপনি যাতে হাতে একটা মোবাইল থাকে, মোবাইল থেকে হচ্ছে কাজটা মোটামুটি শিখে আপনি দুই চারটা ক্লায়েন্টকে, একশো ক্লায়েন্ট, 200 ক্লায়েন্টকে মেসেজ দিয়ে, 500 ক্লায়েন্টকে মেসেজ দিয়ে আপনি একটা দুইটা কাজ পাবেন। এবং একটা দুইটা কাজ পেলে একটা $1,000 $2,000 আর্নিং করা সম্ভব। মোটামুটি আমরা বুঝতে পারছি। আর একটা দেখতেছি ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট মিটিং, এই যে দেখছেন ইউটিউব মার্কেটিং মিটিং। তাহলে এর ভিতরে অনেকগুলো কাজ আছে, যতগুলো দেখতেছি আমরা, আমার যতটুকু আমি রিসার্চ করে, আপনারা তো দেখলেন লাইভেই, হচ্ছে এর ভিতরে 50 থেকে হ্যাঁ কথা বলছেন, 95% কাজ হচ্ছে ইউটিউব এসইও ক্লায়েন্ট মিটিং। এটা অনেক ভালো একটা স্কিল, এবং এটা সবাই পারবে, যে কোনো ডিভাইস থেকে করা সম্ভব, যে কোনো ডিভাইস থেকে করা সম্ভব, এবং এটা সবাই পারবে, এবং এটা আমরা এখন শিখবো। ওকে, এসইও মানে কি? আগে এসইও আমরা খুব গভীরে গিয়ে শিখবো, যেন কাজটা যদি ভালো মতো না করতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্ট রিপিট ক্লায়েন্ট হবে না। রিপিট মানে হচ্ছে একটা কথা দুবার বলা, সেটা রিপিট বলা। ওকে, একটা ক্লায়েন্ট আমরা কাজ করলাম 1 মান্থের জন্য, হচ্ছে মনে করেন যে আমি $300 নিয়েছি, প্রায় 35,000 টাকা মতো। আমি তো যদি বেটার কোয়ালিটি তাকে সার্ভিসটা প্রদান করতে পারি, সে আমাকে কিন্তু তার পরের মাসেও রাখবে। ওকে, সেক্ষেত্রে আমাদের একটা ক্লায়েন্ট পার্মানেন্ট যদি হয়ে যায়, পার্মানেন্ট মানে সে আমার সাথে মানে চুক্তিবদ্ধ, আমি তার সাথে কাজ করতে এসে এমন। ওকে, একটা ক্লায়েন্ট যদি আমাদের পার্মানেন্ট হয়ে যায় তাহলে হচ্ছে সে আমার, তার থেকে আমি $300 কামাচ্ছে, আর একটা ক্লায়েন্টের থেকে $500 কামাচ্ছে, $800, প্রায় $1,00,000 উপর হয়ে যাচ্ছে। আমাদের চাহিদা কিন্তু মোটামুটি একটা ফুলফিল চাহিদা, আমরা মানে আমাদের যেই স্বপ্নগুলো সেটা ফুলফিল করতে পারবো। তার ফলে হচ্ছে আরো ক্লায়েন্ট বাড়বে, ডে বাই ডে আমাদের ইনকামটা বাড়বে। তাহলে কিন্তু আমরা এটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারছি, জবটা বাদ দিয়ে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। ওকে, ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে একটা ক্লায়েন্ট, তার থেকে $300 থেকে $500 আর্নিং নেওয়া, তারপরে হচ্ছে তার আরো ওনার কাজটা করো, ওনার কাজ করতে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগবে। আর একটা ক্লায়েন্টকে নিয়ে আসা বা একটা ক্লায়েন্টের কাছে যাওয়া। মনে করো এসইও দিয়ে আমি নিলাম, তার থেকে ভিডিও এডিটিং নিলাম, ভিডিও এডিটিং থেকে আরেকটা কাজ নিলাম, আরেকটা স্কিল থেকে আরেকটা স্কিল তার কাছে সেল করলাম। সেলস স্কিল অবশ্যই এটা লাগবে বাধ্যতামূলক। ওকে, আর স্মার্ট হতে মানে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। এসইও মানে কি? এসইও সম্পর্কে কি, এসইও জিনিসটা কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টের সামনের দিকে আসাকে এসইও বলে। এখন হচ্ছে এইখানে বায়ার মিটিং লিখে সার্চ করলাম, রাইট? তাহলে এটা কি আসলো? আমি সহজভাবে একটু দেখাই, তাহলে আপনারা সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন। ক্লায়েন্ট আপনি এসইও দিকে সার্চ করলে আপনি মানে বুঝতে পারছেন না, বা আপনি কেমনে কি কি হচ্ছে না হচ্ছে এটা বুঝতে পারছেন না। মনে করেন যে হচ্ছে এখানে কার লিখে সার্চ করলাম, কার, CAR, কার। ওকে, কার লিখে সার্চ করলাম, কার দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি আসতেছে, বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, বিভিন্ন গাড়ি আসতেছে। এই একজন একজন করে এত লেট করে আসলে কেমনে কি ভাই? আমি এখানে ক্রোমে কার লিখে সার্চ করলাম, যে হচ্ছে এখানে অনেকগুলো গাড়ি আসতেছে। গাড়িগুলো কিভাবে আসতেছে? কেউ আসতেছে সামনে, কেউ আসতেছে পিছনে। তাহলে বুঝলাম যে যে যার ওয়েবসাইটটা ভালো, যার পেজটা ভালো, যার এসইও করা ভালো আছে, বা যার এইগুলো, সেগুলো কিন্তু সামনের দিকে চলে আসছে। গুগলকে কি টাকা দিয়ে কখনো এই পিকচারগুলো এখানে আপলোড করা আছে? কোনো আপলোড করা আছে না। বা হচ্ছে গুগলে যে 50 GB মেমোরি আছে, মেমোরির ভিতরে হচ্ছে কার গাড়িগুলো দিয়ে রাখছে, ও এখান থেকে আসতেছে, সেটা আমার না। এটা সার্চ রেজাল্ট আসতেছে। আমি ইউটিউবে সার্চ করলাম যে বায়ার মিটিং লিখলে একটা সার্চ রেজাল্ট আসতেছে। তাহলে এগুলো কিন্তু সব এসইওর খেলা। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে,
কোনো কিছু সার্চ রেজাল্ট আসাকে মানে কোনো কিছু সার্চ সার্চ রেজাল্টের সামনের দিকে আসাকে এসইও বলে। মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে মনে করেন যে হচ্ছে যে কোনো একটা ভিডিও দেখতেছি। ওকে, আমরা হচ্ছে একটা চ্যানেল দেখলাম। এখানে দেখতে পাচ্ছি ওই যে উনি বিভিন্ন ওনার বিভিন্ন ব্লগ ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়। ওকে, যাই হোক উনি যা ইচ্ছা তাই করুক। এটা হচ্ছে ওনার থাম্বনেল। এটা হচ্ছে থাম্বনেল। একটা ভিডিও, একটা চ্যানেল তিনটা অংশ অংশ থাকে। একটা হচ্ছে থাম্বনেল, একটা হচ্ছে কন্টেন্ট মানে ভিডিও, আর একটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন লেখা। ওকে, এখন হচ্ছে আমাদের আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে এসইও। এসইও মানে কি, টাইটেলটা নিয়ে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করা। আমি জাস্ট একটা ভিডিও প্লে করলাম, মানে একটা জাস্ট আমি ওনার একটা ভিডিও, যে কারোর ভিডিও আমি একটা প্লে করলাম। প্লে করার পর আমরা এসইও হচ্ছে কি হচ্ছে না, এসইও কাজটা খুব সহজে নেওয়া যায়, কারণ হচ্ছে ক্লায়েন্টকে খুব সহজে বোঝা যায়। কারণ হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার কোনো এক্সেস নাই, তার কাছে আমার কোনো ইনফরমেশন, তার কাছে ইনফরমেশন মানে কোনো নাই। কিন্তু তার কি কি প্রবলেম আমরা এগুলো দেখতে পাচ্ছি। একটা মানুষকে, একটা মানুষের মানে তার জায়গাটা নেওয়া বা তার ভালোবাসাটা নেওয়া জন্য তার প্রবলেমটা উল্লেখ করলে সে মানুষটা অবশ্যই আপনার প্রতি ভালো একটা দিক এটা দিবে, রাইট? মানে একটা মানুষকে ইমপ্রেস করার জন্য হচ্ছে তার প্রবলেমগুলো উল্লেখ করতে হবে। তাহলে কি আমরা কিন্তু এসইও কাজটা এমন একটা বিষয় যে হচ্ছে তার চ্যানেলের কোনো অ্যাক্সেস না নিয়ে, তার পিনকোড পাসওয়ার্ড কোনো কিছু না থাকলেও আমরা কিন্তু তার চ্যানেলের কি অবস্থা, সে কি করতেছে না করতেছে, সে কত টাকা আর্নিং করে, এই সকল হিস্টোরি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি। এবং সে কতদূর মানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সেক্ষেত্রে তার ভুলটা কিন্তু আমরা খুব সহজে ধরতে পারছি। তাহলে বুঝতে পারছি যে একটা মানুষকে খুব সহজে যদি তার বিশ্বাসের জায়গা বলেন বা হচ্ছে বা তার কাছে তাকে আমরা পছন্দ করানোর জন্য বা যে কোনো কিছু করার জন্য তার প্রবলেমটা আমাদের বলতে হবে, বলে সেটা তাকে যদি আমরা মেসেজ করতে পারি, সে কিন্তু অবশ্যই আপনার প্রতি আগ্রহ দেখাবে। ওকে, আমি একটা এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে এটা দেখতে পারলাম যে হচ্ছে এই চ্যানেলে এসইও, এসইও মানে 100 এর ভিতরে কত পার্সেন্ট এসইও করা আছে। আমি দেখতে পাচ্ছি 100 এর ভিতরে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, 55% করা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 55% করা আছে। আমি একটু নোট করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখানে, এখানে কি কি অপশন, সেটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে, ও হ্যাঁ, ট্যাগ, টাইটেল ডেসক্রিপশন, এটা হচ্ছে 20-এর ভিতরে 10 করা আছে। তারপর হচ্ছে ট্যাগ টাইটেলের ভিতরে 20-এর ভিতরে 10, এটা হচ্ছে ট্যাগ ডেসক্রিপশনের ভিতরে 20-এর ভিতরে 5, এটা হচ্ছে ট্যাগ, টোটাল ট্যাগ মানে টোটাল মানে এই ট্যাগগুলোর মানে মিশ্রণ। ওকে, এটা 20-এ 20। এটা হচ্ছে এটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি, সামারি মানে কোনো কিছু গল্প লেখা বা এই সম্পর্কে কিছু লেখাকে সেটা ডেসক্রিপশন বলে। ওকে, মানে একই কথা। এই ডেসক্রিপশন হচ্ছে 10-এ 20-এর ভিতরে 10। ওকে, মানে এক কথা হচ্ছে এটা 100 হয় নাই, মানে এটা কি হয়েছে, 100 হয় নাই। এখন আমাকে যদি এই চ্যানেলের এক্সেসটা দেয়, আমি এই চ্যানেলে এসইওটা করতে আমার সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে এসইও আমরা করতে পারবো। এবং আমাদের কালকে ক্লাসে হবে যে আমরা কিভাবে, আমি আপনাদেরকে 3 মিনিট সময় নেব, 3 মিনিটে 100% এসইও করে আমি আপনাদেরকে দেখাই দেবো। তাহলে একটা কাজ করতে আমাদের সর্বোচ্চ 3 মিনিট লাগবে। ওকে, শিখতে আমাদের 2-3 দিন টাইম লাগবে, কিন্তু কাজটা করতে আমাদের 3 মিনিট লাগবে। মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে, রাইট? এখন হচ্ছে আমাদের ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ওকে, মোটামুটি শিখলাম। এখন হচ্ছে এটা কি, এটা হচ্ছে এই যে এক্সটেনশন, সেটা হচ্ছে টিউব বডি। এই যে এটা হচ্ছে টিউব বডি, আর এটা হচ্ছে ভিআইডিআইকিউ। এখন আমরা আজকে তো এত কিছু তো শিখানো আজকে সম্ভব না। আমি যতটুকু পারি এটা শিখাই, ফার্স্ট পার্ট, দ্বিতীয় পার্ট, এগুলো নিয়ে আমরা আজকে শিখাই যে হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন কিভাবে অ্যাড করবো, এটা কিভাবে কাজ করে এটা শিখি। এখন হচ্ছে আমি যে সব এক্সটেনশন গুলো আগে রিমুভ করি। ওকে, আমি আগে রিমুভ করে দিই, তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাড করে আমি একটু দেখাই। ওকে, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন টিউব বডি। ওকে, আমাদের অলমোস্ট ডান। ওকে, আমাদের হচ্ছে এখন আমাদের বাকি কাজ, আমি এক্সটেনশন কিভাবে অ্যাড করবো সেটা। এক্সটেনশনের কাজ কি,
এক্সটেনশনের কাজ হচ্ছে এসইও স্কোরটা দেখার জন্য। দেখেন যে আমাদের এসইও স্কোরটা আমাদের এখন শো করবে না, আমরা কিন্তু এসইও স্কোরটা আর দেখতে পারবো না কোনো চ্যানেলের। ওকে, দেখছি এখানে আমাদের কোনো চ্যানেলের কোনো এসইও স্কোর আমরা দেখতে পারবো না। দেখেন যে এখানে আর কোনো শো করতেছে না, তাহলে এই চ্যানেলের যদি এটাকে যদি বলি ভাই কাজ দাও, উনি কি মনে হয় যে আমাকে কাজ দিবে? ভাই আমি ফ্রিল্যান্সার, তো তুই ফ্রিল্যান্সার হলে আমার কি যায় আসে না, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্কিলটা আমরা হচ্ছে সেল করতে, তাকে সেল করা অনেক টাফ হয়ে যাবে বা সেল করতে পারবো না। এসইও, ইউটিউব এসইও এই জন্য এত জনপ্রিয় বা এই জন্য এত মানুষ সহজে মানে প্রথম দানটা এটা দিয়ে শুরু করতে পারে, কারণ হচ্ছে এখানে প্রবলেমগুলো উল্লেখ করা যায়। ওকে, তাহলে উল্লেখ করার জন্য কি করতে পারে, আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড করার জন্য কি করব, এই যেখানে থ্রি ডট, আর মাউসটা ভালো মতো দেখেন, এই যেটা হচ্ছে থ্রি ডট। ওকে, এই তিনটা ডটে ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। তারপর আছে কি ক্রোম, এই যে হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। এগুলো আপনারা জুম করে ভালো মতো ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে দেখবেন। ওকে, তারপর এখানে লিখবেন যে টিউব বডি, টিউব বডি হচ্ছে TUBE লিখবেন, তারপর চলে আসবে টিউব বডি। আমার বানান হচ্ছে TUBE। ওকে, BUDDY টিউব বডি। এখানে ক্লিক দিয়ে তার এক্সটেনশন অ্যাড, তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। আমাদের একটা এক্সটেনশন অ্যাড হলো, আমি চাচ্ছি যে দুইটা এক্সটেনশন একবারে অ্যাড করে এটা আমাদের পিন করব প্লাস হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি দুইটা অ্যাড করে নিই। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি আসতে পারেন, বা এখানে আপনি একবার সার্চ করলে ইজি হয়ে যাবে। ওকে, টিউব বডি হচ্ছে VIDIQ, 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 ভি ভি, একেবারে এটার কোনো বানানগুলো সহজ, VIDIQ। ওকে, মানে ওয়ার্ডগুলো কোনো বানান কষ্ট করে করা লাগতেছে না। ওকে, অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন কাকে বলে, মানে সফটওয়্যার অ্যাপস সফটওয়্যার যেটাই বলেন সেটার মনে করেন যে তাহলে সহজ ভার্সন যেটা এক্সটেনশন, সেটা ডাউনলোড করা লাগে না, একটা ক্রোমে সেটা সেট আপ করা থাকে। ক্রোম মানে হচ্ছে এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে একটা ক্রোম। ওকে, একটা ক্রোম মানে একটা জিমেল, সেটা সেট আপ হয়ে গেলে এটা কোনো পিসির ভিতরে এখানে সার্চ অপশন এটা আসবে না, এটা এখানে হয়ে থাকবে। এটা এইখানে পিন করবো, এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাউসটা দেখেন, এই যেখানে, এখানে গিয়ে এখানে ক্লিক দিলাম এখানে। ওকে, পিন করবো, এই যেটা হচ্ছে ভাই একা একা চলে আসতেছে, এই যেখানে হচ্ছে পিন, এই যেখানে হচ্ছে পিন, এটা হচ্ছে পিন। আমি একা একা আসলাম, ওনাকে কেটে দিই, ইগনোর করি। এখন হচ্ছে আমি এখানে এক্সটেনশন দুইটা আসলো, এটা দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে এই যে উম, এই যে আমাদের চলে আসছে VIDIQ, এটা অলরেডি একা একা অ্যাকাউন্ট হয়ে গেছে একা একা। এই যে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে এই যে লগ আউট করে দিলাম, তারপর দেখা, এবার লগ ইন করবো। লগ ইন করা আমি সহজ করে দেখাই, এই যে এখানে ক্লিক দিলাম, পিন করে নিলাম, তারপরে এখানে আসলো, এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যেখানে গো সাইন ইন, সাইন ইন ক্লিক দিব, গুগল দিয়ে বা সাইন ইন করে দেবো, মানে জিমেলটার উপর ক্লিক দেবো, হয়ে যাবে অ্যাকাউন্ট। এই যে হচ্ছে জিমেলে ক্লিক দিয়েছি, অটো অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, অটো অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে নাম টাম দিয়ে এত ঝামেলা কোনো কিছু না। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে সাইন ইন এর ক্লিক দিয়ে হয়ে গেল অ্যাকাউন্ট। ওকে, সাকসেসফুল আমার অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, অলমোস্ট ডান। আমি হচ্ছে এটা ইগনোর করি। এবার হচ্ছে মানে টিউব বডি, VIDI ওটা শেষ হয়েছে, এটার কাজ। এটা হচ্ছে আমরা টিউব বডির কাজ। টিউব বডি হচ্ছে, টিউব বডি কি করলাম, এখানে টিউব বডি ক্লিক দিলাম, তারপর হচ্ছে টিউব বডি। ওকে, টিউব বডি ফর ইউটিউব, টিউব বডি ফর ইউটিউব, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে আসলো, এটা গুগল দিয়ে সাইন আপ করবো, মানে এটাও হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলবো। এখানে হচ্ছে গুগল, এখানে কি লিখলাম, কন্টিনিউ উইথ গুগল, এটা দুইটা টিক মার্ক করে দিই। টিক মার্ক করে গুগলের উপর ক্লিক দিই, আমাদের অলমোস্ট অ্যাকাউন্ট মানে হয়ে, হয় নাই। ওকে, একটু ওয়েট করি, অ্যাকসেপ্ট, এগুলো আমি অ্যাকসেপ্ট করে দিই এখানে, ওয়েট, হয়ে যাবে এখনই। এটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আপনি যখন করবেন, কাজগুলো করবেন, খুবই সহজে করতে পারবেন, বা ক্লাসটা আমি সামনে বেশিক্ষণ ক্লাস নেবো না, কারণ আপনাদের বোঝা অনেক টাফ হয়ে যাবে প্রথম অবস্থায়। আমাদের দুইটা অ্যাকাউন্টে হয়ে গেছে, আমরা একটু চেক করে দেখি। ইউটিউবে গিয়ে নর্মাল যে কোনো ভিডিও প্লে করি, প্লে করার পর হচ্ছে, এবং এটা দিয়ে শুধু আমরা ক্লায়েন্টের প্রবলেমগুলো উল্লেখ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা যে এসইও করার কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো, বা তার যত প্রবলেম সবগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, মনে করেন যে হচ্ছে এই যে একটা চ্যানেল, এই চ্যানেলে ক্লিক দিলাম,
ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু এখনো হয় নাই, এটা ভিআইডি আইকিউ, এটা একটু ঝামেলা করতেছে। হ্যাঁ হয়ে গেছে, একটা হয়েছে, এই যে টিউব বডিটা হয়েছে, ভিআইডি আইকিউটা হয় নাই। টিউব বডিটা হয়েছে, ভিআইডি আইকিউটা কি হয় নাই। এই যে টিউব বডির রেজাল্ট দেখতে পাচ্ছি, টিউব বডিটা হয় নাই, সাইন আপ ঠিক মতো হয় না এখানে। যদি এমন যদি না আসে ঠিক মতো, তাহলে কি বলেছে, সাইন ইন। ওকে, মানে গুগল যেটা সাইন ইন করি আর একবার, হয়তো হয় নাই। এবার হয়ে গেছে সাকসেসফুল, আশা করা যায় এবার হয়ে গেছে। ওকে, এবার কিন্তু এটা হয়ে গেছে, কারণ আরেকবার হয়েছিল না, এখানে গুগল দিয়ে সাইন আপ করলাম, হয়ে গেল, এবার হয়ে গেছে, সবগুলো আসতেছে। ওকে, এবার আমি এই যে এটা সাইন ইন করি, এটা হচ্ছে, এটা টিক মার্ক করে দিই এখানে টিউব বডির এটা। ওকে, এটা গুগল দিয়ে ইয়ে করে দিই। আর আপনারা যারা যারা পারবেন না, তাদের জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আমি একটা ইয়ে দেখাই দিব, আপনারা সহজে করতে পারবেন। আপনি আমাকে কন্ট্রোল দিয়ে দিলাম, এখান থেকে বসে আপনি পিসি কন্ট্রোল করতে পারবেন। আপনি জুম অ্যাপস ডাউনলোড করবেন, আমি আপনাকে রিমোট কন্ট্রোল দেবো, আপনি জাস্ট ওইটা ওপেন, আমি একটা কন্ট্রোল চাবো, সেটা আপনি দিয়ে দিবেন, 1 সেকেন্ডের কাজ আমি এটা করে দিতে পারবো খুব সহজে। জুমে হচ্ছে রিমোট কন্ট্রোল দেওয়া যায়, রিমোট কন্ট্রোল মানে হচ্ছে আপনার ডিভাইস, আমি এখান থেকে বসে আপনাকে সেই কাজটা আপনি পিসিতে আমি করে দিতে পারবো আমার নিজের মতো করে। ওকে, এটা জুমে করা যায়, প্লাস হচ্ছে আরও হচ্ছে ইনডেক্স, টিম ভিউর, এগুলো বিভিন্ন মাধ্যমে করা যায়। তো যাই হোক, আমাদের দুইটাই কিন্তু সাকসেসফুল ভাবে হয়েছে। আমরা এইগুলো সবগুলো কেটে দিয়ে আমরা সব ঝামেলা ক্লোজ করে আমরা কি করলাম, আমরা কাজ যে আমরা যে করবো সে কাজ করার জন্য দুইটা বিষয় আমরা সেট আপ করলাম। একটা হচ্ছে ভিআইডিআইকিউ টিউব বডি, একেবারে সেট আপ করার জন্য রেকর্ড ভিডিও করা হয়েছে, এটা আপনার খুব সহজ যে আমরা এটা এক্সটেনশন দুইটা অ্যাড করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এখন দেখবো, আচ্ছা এখন হচ্ছে যে কোনো মনে করেন যে হচ্ছে এটা একটা মুভি এক্সপ্লেনের ভিডিও। যাক, আমরা হচ্ছে ভিডিওটা প্লে করি, এখন দেখবো যে এখানে এগুলো কাজ করে নাকি, এখানে হচ্ছে এগুলো আসে নাকি, যে এই ভিআইডিআইকিউ টিউব বডি অ্যাড করলাম এগুলো। এই যে দুইটা আসছে প্রথম অবস্থায়, তাই এজেন্ট একটু লেট হলো, কিন্তু লেট হয় না প্রথম অবস্থায়, তো সেজন্য একটু লেট হলো। এখন হচ্ছে এটা চলে আসছে, প্লাস হচ্ছে এই যে এই চ্যানেলে কি কি ব্যবহার করেছে, কি কি ট্যাগ, ভিডিও, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, তার চ্যানেলে কি কি ট্যাগ ব্যবহার করেছে, তার ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করেছে, তারপর হচ্ছে এসইও স্কোর কত করা আছে, এখানে তিনটা অপশন আছে, ভিউ একটা ওভারভিউ, এটা দরকার নাই। ওকে, ভিউ ওভারভিউ এই দুইটাতে আমরা ক্লিক দেবো, এই দুইটাতে আমাদের সবকিছু মানে এই চ্যানেলে যাবতীয় ইনফরমেশন আমরা দেখতে পারবো। এসইও কত পার্সেন্ট করা আছে, বা সে কোন ট্যাগগুলো ব্যবহার করছে, সেই ট্যাগগুলোর ভলিউম কেমন, সেগুলো কেমন কাজ করে। ওকে, আমরা হচ্ছে এগুলো একটু লোডিং নিচ্ছে, তাই হোক, এই নেটের সমস্যা না, এর এই কোথাও একটু সমস্যা করতেছে। আমরা wait, আমরা অন্য একটা ভিডিও প্লে করতে পারি একটা ক্রোম থেকে। আমি অলমোস্ট আর একটা ভিডিও প্লে করেছি, এটা ভিডিওটা অফ করে দিই। এটা স্কিপ করলাম, এখন হচ্ছে wait, আমি এখান থেকে একটু ইয়ে করে scroll দিয়ে একটা রিফ্রেশ দিয়ে আবার আসতেছি। ওকে, আমরা আগেরটা দেখে এটা আসছে নাকি সবগুলো, এটা এখনো লোডিং নিচ্ছে প্রথম অবস্থায়, এমনটা তো হয় না। আচ্ছা যাই হোক, আমরা একটু wait করি, আমি সবগুলো কেটে দিয়ে নতুন করে আবার আসি, নতুন করে ইউটিউবে আসি, এবার যে কোনো একটা ভিডিও প্লে করবো, হয়ে যাবে। ওকে, অবশ্যই, না স্কোরটা আমরা দেখতে পাচ্ছি, বা ওইটা আমাদের ঠিকঠাক মতো কাজ সেটা হয়েছে নাকি, ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি, সেটা আমরা এখন দেখবো। ওকে, এবার যে কোনো একটা আমরা ভিডিও প্লে করি, যে কোনো একটা ভিডিও আমরা প্লে করি, মনে করেন যে হচ্ছে এই ভিডিওটা প্লে করব, আমি প্লে আমরা করেছি, এখন হচ্ছে এটা আমরা রেজাল্টটা দেখব। এটা কখনো ওয়েট করা লাগে না। এখন হয়তো কোনো সমস্যা বা ওদের কোনো কাজ করতেছে বা এমন কোনো সমস্যা হতে পারে,
সেটা হচ্ছে স্কোরটা চলে আসছে অলরেডি। একটা এই যে হচ্ছে টিউব বডি, এটা হচ্ছে টিউব বডি ইন্টারফেস, এটা চলে আসছে। এটা দিয়ে আমরা সবকিছু এখন দেখতে পারবো, বা কি কি প্রবলেম আছে তার সেগুলো ভুলগুলো তাদেরকে ধরাই দিতে পারবো, এবং আমরা এই কাজটা করতে পারবো। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো দেখে আমরা বাকি কাজটা করতে পারবো। এর টু এটা আমরা এটা হোক। এটা হচ্ছে ভিউ ওভারভিউ, এই দুইটাই আমরা ক্লিক দেবো। এটা হচ্ছে তার চ্যানেল, এই যে হচ্ছে সেই চ্যানেলটা না, চ্যানেলটা এই যে এখানে একটা চ্যানেল। ওকে, আর এটা হচ্ছে এটা তার চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগ প্রধানত দুইটা, একটা চ্যানেল ট্যাগ, একটা হচ্ছে ভিডিও ট্যাগ। চ্যানেল ট্যাগ একবারই হয়। আর এসইও কত পার্সেন্ট হয়েছে সেটা এই যে এখানে দেখাবে। ওকে, আর ভিউ ওভারভিউতে দেখি, ভিউতে দেখি, ভিউতে আমরা এখানে এখানে আমাদের সেটা আরো দেখতে পাবো। এটা হচ্ছে আরো কি কি অপশন এখানে দেখতে পাচ্ছি, হচ্ছে তার কি কি ভুল আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করেছে। দেখতে হচ্ছে ক্রস অপশন, আমরা একটু জুম করে দেখি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তার হচ্ছে থাম্বনেইলে প্রবলেম আছে। ওকে, তারপরে কার্ড, ওকে কার্ডে প্রবলেম আছে, এন্ড স্ক্রিনে প্রবলেম আছে, তার কমেন্ট পিন করা হয় না, তো ফেসবুকে শেয়ার করা হয় নাই। ওকে, এই কিছু প্রবলেম আছে। ওকে, এটা এমন করতেছে কি ভাই? আচ্ছা, লোডিং নিয়েই যাচ্ছে, লোডিং নিয়েই যাচ্ছে। এটা এখনো আসে নাই। আমরা এর আগের বার দেখলাম এটা, যাই হোক কোনো হয়তো এই অ্যাকাউন্টে হয়তো কাজ করতেছে বা কোনো সমস্যা, যাই হোক আমি ক্লিয়ার না কি জন্য। আচ্ছা, আমি এগুলো কেটে দিই, কেটে দিই। হুম, আচ্ছা, এবার আমি দেখি এবার কেমন কাজ করে। অনেকগুলো ট্যাব ওপেন ছিল, এবার দেখি একটা ভিডিও প্লে করে। সবগুলোই সব, এটা হচ্ছে আরেকটা ক্রোম থেকে আমি আসলাম। এই ক্রোমে হচ্ছে একটু স্লোকা, এটা এগুলো আসতেছে। আচ্ছা, যাই হোক আমরা একটু ওয়েট করি। তাহলে ওই ইন্টারফেসটা যদি না আসে, কিছু কিছু সময় অ্যাকাউন্টে মনে করেন যে হচ্ছে দেখবে যে কিছু কিছু সময় আমি প্রবলেম ফেস করি, রাত্রে কাজ করতে হয়, রাত 12টার পরে হচ্ছে বিকাশে নগদে এমন সমস্যা হয়, টাকা লেনদেন করা যায় না, বা হচ্ছে নেট টেট কিনা একটু প্রবলেম হয় রাত্রে। হয়তো এখানে কোনো অ্যাকাউন্টে হয়তো কোনো কাজ করতেছে, তাছাড়া এগুলো তো সমস্যা হয় না। দেখেন যে লোডিং নিচ্ছে বা অনেক আসতে সময় লাগতেছে, কিন্তু এখানে আসতে কোনো সময় লাগবে না বা কোনো প্রবলেম হবে না। এগুলো আমরা খুব সহজে এগুলো হয়। ওকে, আমরা কালকে এটা প্রবলেমটা সলভ করতে পারি, বা কালকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এমনিতে আমি দেখালাম যে এক্সটেনশন কিভাবে অ্যাড করলে, এবং হচ্ছে এসইও স্কোরগুলো আমরা কিভাবে আমরা খুঁজে পেতে পারি বা খুঁজে পাই, বা কেমনে কি হয় সেটা নিয়ে তো আমি দেখালাম আপনাদেরকে অলরেডি। ওকে, এখানে কিন্তু এইগুলো আসতে একটু সময় লাগতেছে বা আসতেছে না, একটু সমস্যা হচ্ছে, হয়তো কোনো কাজ করতেছে। যাই হোক আমরা সেটা ওনার অপেক্ষায় থাকি, কালকে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে,
আমরা হচ্ছে বুঝতে পারলাম যে হচ্ছে ভিআইডিআইকিউ টিউব বডির দুটার কাজকে ভিআইডিআইকিউ টিউব বডির দুটাই অ্যাড করব। তাহলে কি এসইওর কি প্রবলেম, এসইও কত পার্সেন্ট কি হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এটা আমরা দেখতে পারবো, বা এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আর এটা দেখে আমরা ক্লায়েন্টকে মেসেজ করতে পারবো বা ক্লায়েন্টগুলো আমরা পাবো, এবং এটা দেখেই হচ্ছে আমরা এক্সটেন্ড এসইও কি কত পার্সেন্ট আছে, এটা দেখে আমরা এসইও 100% করে, এবং ক্লায়েন্টকে আমরা বিফোর মানে কি আগে, এবং আফটার মানে কি পরে, আগে এমন ছিল পরে এমন হয়েছে আমি কাজ করেছি, এটার আমি সেটা আমরা তাকে আমরা দেখাতে পারবো বা কাস্টমার তাকে জমা দিতে পারবো। বুঝছি, সবাই তো ক্লিয়ার। এখন কি, এখন হচ্ছে আমরা একটা চ্যানেলে শুধু আমরা এসইও দেখলে হবে না, আমাদের চ্যানেলে কি কি প্রবলেম আছে আরো আমাদের প্রবলেমগুলো আমরা উল্লেখ করে এটা দেখাই। আর টাইটেল ডেসক্রিপশনে সেটা আমি কালকে একদম লাইভে আপনাদেরকে হচ্ছে এসইও যে টাইটেল কিভাবে লিখবো, ডেসক্রিপশন কিভাবে লিখবো, ট্যাগ কিভাবে লিখবো, প্লাস হচ্ছে আমি 3 থেকে 3 মিনিটের ভিতরে কিভাবে আমি 100% এসইও করে দিব, কারণ ওইটা আমি আজকে দেখাচ্ছি না, হয়তো সফটওয়্যারে কোনো কাজ চলতেছে। ওকে, এবং একটা চ্যানেলের আরো কি কি প্রবলেম আছে দেখেন, যে এই চ্যানেল ওনার কাছে কিন্তু আমি ওনার চ্যানেলে কি ইনকাম হয় কি ইনকাম হয় না, বা ওনার চ্যানেল থেকে মানে কত টাকা ইনকাম হয়, এগুলো সবগুলো আমি দেখতে পারবো। এগুলো দেখানো অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো না দেখলে ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবো। ওনাকে দেখে আপনি যদি বলেন যে আমি একজন ফ্রিল্যান্সার বা আমি একজন প্রফেশনাল বা আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু পারি, সেটা বিলিভ করবে না, কিন্তু আপনি তাকে বলতে পারেন যে তোমার মাসে এত টাকা ইনকাম হয়, তোমার চ্যানেল থেকে ইনকাম আসতেছে না, বা তোমার চ্যানেলে এই প্রবলেম ওই প্রবলেম, সেগুলো তুমি বললে বললে সেটা খুবই কার্যকরী হবে। ওকে, জাস্ট ইন চ্যানেলের লিঙ্ক, চ্যানেলে আসলাম, সে তার প্রোফাইলে আসলাম। ওকে, চ্যানেলে এসে তার প্রোফাইল আসলে চ্যানেল লিঙ্কটা আমি কপি করলাম। লিঙ্ক মানে আপনি প্রত্যেকটা ভিডিওর একটা লিঙ্ক হয়, আপনি যদি ভিডিওতে ক্লিক দেন ভিডিওতে একটা লিঙ্ক হবে, ভিডিওতে ক্লিক দিলে ভিডিওর একটা লিঙ্ক হবে। তা আপনি কি, আমি কিসের লিঙ্ক নিব, আমি হচ্ছে চ্যানেলের লিঙ্ক দেবো, আমি হচ্ছে চ্যানেলের লিঙ্ক দেবো, তাহলে হচ্ছে কি ভিডিওতে না ক্লিক দিয়ে চ্যানেলে ক্লিক দিলাম, তাহলে চ্যানেলের লিঙ্ক এটা আসবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ভিডিও লিঙ্ক, আমি নিব চ্যানেল লিঙ্ক, তাহলে চ্যানেলের প্রোফাইলে আসলাম, জাস্ট আমি লিঙ্কটা আমি এটা কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি এখানে ক্রোমে গিয়ে সার্চ করবো যে হচ্ছে এই চ্যানেলটা মনিটাইজেশন করা আছে কি। মনিটাইজেশন করার শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব 5000 ঘন্টা ওয়াচ টাইম। মনিটাইজেশন করা মানে তার চ্যানেল থেকে ইনকাম আসতেছে নাকি। ওকে, আমি জাস্ট দেখাই যে তার চ্যানেল থেকে কেমন ইনকাম আসতেছে, আমরা এটা দেখাই। ওকে, সোশিয়াল ব্লেড, SOCIAL BLE, সোশিয়াল ব্লেড, এখানে লিখে সার্চ করলে আমরা হচ্ছে এখানে এখানে আসবো, চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে, পেস্ট করলে দেখবো যে তার চ্যানেলটা আমাদের চলে আসছে, চ্যানেলের লিঙ্কটা এখানে আমরা দিব, তার চ্যানেলটা এখানে চলে আসবে। ও আচ্ছা, ওখানে লিঙ্কটা কপি হয় নাই, এটা হচ্ছে এটা কিসের লিঙ্ক, হচ্ছে গুগল মিট। এখানে এসে এই যে এটা হচ্ছে এই যে হচ্ছে চ্যানেল লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এই যে হচ্ছে এই চ্যানেল লিঙ্ক। এখন এই চ্যানেলে কি পরিমাণ টাকা আর্নিং করে বা অল হিস্টোরি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওনার হচ্ছে মান্থলি ইনকাম হচ্ছে $2 থেকে $4, মানে নতুন চ্যানেল, উনি তো বেশি দিন স্টার্ট করে নাই, মানে আর্ন ইনকামের অবস্থা খুবই বাজে। এবং ওনার কতটা সাবস্ক্রাইব হয়, এ মাসে 10টা, আর এক মাসে 3 মাস পর পর 10টা করে হয়, মানে খুবই খারাপ অবস্থা। আমি একটা ভালো একটা চ্যানেল দেখাই যে চ্যানেলে অনেক ভালো সাবস্ক্রাইব ভিউজ আছে, তাহলে একটা চ্যানেলে সবকিছু হিস্টোরি আমরা দেখতে পারবো। আমরা হচ্ছে সব তো বাংলাদেশি চ্যানেলকে টার্গেট করব না, মনে করেন যে হচ্ছে এই যে 20 কি যেন চ্যানেল 24 মনে করেন যে সেটা একটা নিউজ চ্যানেল। আর এই চ্যানেলে কি পরিমাণ টাকা আর্নিং হয় সেটা কিন্তু আমরা এখন দেখি। তাহলে অন্যের আর্নিং আমরা কেন দেখতেছি, আমি বিষয়টা ওইভাবে দেখতেছি না। আমরা একটা ক্লায়েন্টের, মনে করেন যে একটা ক্লায়েন্টের ওই যে ওর যে চ্যানেল দেখলাম, ওরা বললাম যে তোমার চ্যানেলে তো কোনো আর্নিং আসে না, $2 থেকে $5 কোনো আর্নিং আসে না, আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো এসিও করে দিব বা এইগুলো করে দিব, তোমার মানে চ্যানেলটা অনেক গ্রো করবে এবং ইনকাম অনেক বাড়বে। ওকে, সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে তুমি আর্নিং আসে না, এটা জানলো কিভাবে বা অনেক কিছু, তাহলে আপনার প্রতি সেই বিশ্বাসের জায়গাটা স্ট্রং হবে বা আপনাকে কাজটা দিবে। আমরা হচ্ছে এসিওটা কিভাবে করবো সেটা কালকে শিখবো, সমস্যা নেই। Okay? এই যে এখানে ক্লিক দিলাম, এবং এই চ্যানেলের মান্থলি ইনকাম হচ্ছে এটা দেখেন যে মানে অবিশ্বাস্য। ওকে, এটা হচ্ছে প্রত্যেক মাসে ওনার ইনকাম আসে সর্বনিম্ন হলেও 36,000 কে, মানে 36K, মানে হচ্ছে $36,000, এবং সর্বোচ্চ হচ্ছে 570, মানে হচ্ছে প্রায় অনেক অনেক কোটি টাকা ইনকাম আসে। ওকে,
এমন এক মাসে কোটি টাকা আসে। এখন হচ্ছে ওনার ডেলি ইনকাম আসে আমাকে ডেলি, এই যে এটা হচ্ছে সব ডেজ, এক এক ডেলি ইনকাম আসে হচ্ছে ডলার, মানে $1200 থেকে $20,000, মানে ডেলি ওনার হচ্ছে 2 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত ওনার মানে একদিন আসে আমার। মানে একদিন এই চ্যানেলে হচ্ছে যে সময়, চ্যানেল 24-এ 20 থেকে 25 লাখ টাকা বা 15 লাখ টাকা প্রত্যেক দিনে ওনার ইনকাম হয় একটা চ্যানেল থেকে। ওকে, নিউজ চ্যানেল থেকে। এবং হচ্ছে ওনার মান্থলি ইনকাম এটা তো দেখলাম, এবং ওনার ইয়ারলি ইনকাম মানে হচ্ছে ওনার লাইফ টাইম এই চ্যানেলে সারা জীবনে কত টাকা ইনকাম হয়েছে সারা জীবনে, মানে এর আগে কত টাকা ইনকাম করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে 9 মিলিয়ন, সে ডলার, কিন্তু 9 মিলিয়ন ডলার সমান হচ্ছে বিলিয়নে চলে যাবে। ওকে, বুঝতে পারছেন যে খেলাটা অনেক বড় লেভেলের, এত হিসাব আমরা করতে যাচ্ছি না। ওকে, এটা কিন্তু ডলার, 9 মিলিয়ন ডলার, হিসাব করে দেখেন কত টাকা হয়, অবিশ্বাস্য। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটা দেখতে, আমরা এখন হচ্ছে আমরা মনে করি যে একটা ক্লায়েন্টের যে এসিওর প্রবলেম সেটা উল্লেখ করি, বা এখান থেকে আমরা একটা হিস্টোরি, এখান থেকে একটা স্ক্রিনশট তুললাম, স্ক্রিনশট তুলে আমরা ক্লায়েন্টকে দেখাতে পারি যে ভাই দেখো যে তোমার চ্যানেল খুবই বাজে অবস্থা, তোমার ইনকাম টিনকামও হয় না, খুবই কম হয়, এবং তোমার এসিওর অবস্থা খুব বাজে অবস্থা। তাহলে আমরা দুইটা বিষয় দেখাতে পারছি, একটা তার চ্যানেলের এসিও খুবই খারাপ অবস্থা এবং তার ইনকাম হচ্ছে না, দুইটা দেখালি ক্লায়েন্ট কিন্তু এমনিতেই, ওর যদি আসলে ইচ্ছা থাকে কোনো কিছু করার, আপনি বলবো যে কিভাবে করবো, তুমি কই থেকে আসছো, কিভাবে কেমনে কি, বা তুমি তোমার চার্জ কত, তুমি কত করে নাও, তারপরে বিস্তারিত আমরা সামনের দিকে কথার দিকে এগিয়ে যাবো। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমাদের বাসার কাজ কি হচ্ছে, আমরা এখানে গিয়ে আমরা যে কোনো চ্যানেলের কেমনে কি এটা আমরা একটু দেখে নিব। আর একটা কাজ হচ্ছে এক্সটেনশন ভিআইডি আইকিউটি বডি, এটা দুইটা অ্যাড করব। এটা হয়তো কোনো কাজ চলতেছে সেজন্য মানে এটা ঠিক মতো ইয়ে হচ্ছে না, ওপেন হচ্ছে না, মানে ওইগুলো আসতেছে না, সেজন্য আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা কালকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। হচ্ছে কাম তাহলে হচ্ছে টিউব বডি ভিআইডি দুইটা এক্সটেনশন অ্যাড করবো, এবং কালকে হচ্ছে আমরা এসিওটা আমরা 100%, 3 মিনিটে 100% করে আপনাদেরকে দেখাবো আমি লাইভে। ওকে, মোটামুটি যতটুকু দেখালাম, সবাই কতটুকু ক্লিয়ার, সবাই কি বুঝছি? জাস্ট একটু কথা বলি, সবাই কি ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা, আমরা হচ্ছে এটা কালকে আমরা হচ্ছে এটা কালকে উম, দ্বিতীয় পার্ট আসতেছি, এবং খুবই 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 মানে বলার মতো না, অনেক ইম্পর্টেন্ট, যদি আসলে কিছু করার ইচ্ছা থাকে এই ক্লাসগুলো কাজে লাগবে। আচ্ছা, আজকে তো লিভ নিচ্ছি, রেকর্ড ভিডিও সেন্ড করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।